রমণ মহারিষি ও আত্মজ্ঞানের পথ। কতিপয় প্রারম্ভিক ভক্ত অধ্যায় থেকে। নাটেশা মুডালিয়ার। সকলেই যে শ্রী ভগবানের নীরব উপদেশ বুঝতে পারত তা নয়। নাটেশা মুডালিয়ার সে সবই বুঝেছিল, কিন্তু তার সেটা বুঝতে অনেক দিন লেগেছিল। সে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতাকালে বিবেকানন্দের বই পড়ে ও গৃহত্যাগ করে সন্ন্যাস নেওয়ার আর গুরুলাভের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। বন্ধুরা তাকে অরুণাচল পাহাড়ের স্বামীর কথা বলে, আর এও বলে যে তার কাছে উপদেশ পাওয়া একরূপ অসম্ভব বললেই হয়। মুদালিয়ার একবার চেষ্টা করবে ঠিক করলে। 1918 সাল। শ্রী ভগবান তখন স্কন্দাশ্রমে। মুডালিয়ার সেখানে গিয়ে তার সামনে বসলে। শ্রী ভগবান নীরব রইলেন। মুদালিয়ার প্রথমে কথা বলার ধৃষ্টতা না করে নিরাশ হয়ে ফিরে এলো। এই চেষ্টায় বিফল হয়ে সে অন্যান্য সাধু সন্ন্যাসী দর্শন করতে বেরালো, কিন্তু যাকে সে আত্মসমর্পণ করতে পারে এরূপ দিব্য চেতনার উপস্থিতি কারো মধ্যে অনুভব করলে না। 2 বছর ব্যর্থ অন্বেষণে কাটিয়ে সে মুমুক্ষুদের প্রতি স্বার্থপরের মতো উদাসীন না হওয়ার জন্য ও তার প্রথম দর্শন নিষ্ফল হওয়ার আর একবার তার কাছে যাওয়ার অনুমতি প্রার্থনা করে শ্রী ভগবানকে একটা বড় চিঠি লিখলে। 1 মাস চলে গেল, কোনো উত্তর নেই। তারপর সে রসিদ সমেত একটা রেজিস্ট্রারি চিঠি দিলে আর এবার লিখলে, যত জন্মই স্বীকার করতে হোক না কেন, আমি একমাত্র আপনার কাছ থেকে উপদেশ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। যদি আপনি আমায় উপদেশ দানের পক্ষে ও পাত্র ও অপরিপক্ক বলে এ জীবনে প্রত্যাখ্যান করেন, তবে আমি প্রতিজ্ঞা করে বলছি যে আপনাকেও জন্মগ্রহণ করতে হবে। এর কয়েকদিন বাদে শ্রী ভগবান তাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, অনবরত আমার কথা চিন্তা করো না। প্রথমে বৃষভেশ্বর মহেশ্বরের কৃপালাভ করো, তার ধ্যান করো ও কৃপালাভ করো। আমার সহায়তা আপনা হতেই এসে যাবে। তার বাড়িতে বৃষভারুর মহেশ্বরের একটি ছবি ছিল। সে সেটিকে তার ধ্যানের অবলম্বন করলে। কয়েকদিন বাদে তার চিঠির উত্তর এলো। মহর্ষি চিঠির উত্তর দেন না, তুমি নিজে এসে দেখা করতে পারো। সে এ চিঠি যে শ্রী ভগবানের অনুমতিক্রমে লেখা হয়েছে সেটা জানার জন্য আরও একবার চিঠি লিখলে ও তারপর তিরুবন্নমালায় রওনা দিলে। স্বপ্নে পাওয়া উপদেশ অনুসারে প্রথমে সে শহরের প্রধান মন্দিরে গেল। সেখানে ভগবান অরুণাচলেশ্বরকে দর্শন করে এক রাত্রি কাটালে। সেখানে একজন ব্রাহ্মণের সঙ্গে দেখা হলে সে তাকে তার উদ্দেশ্য বিষয় নিরুৎসাহ করে বললে, আমার কথা শুনো, আমি রমণ মহারিষির অনুগ্রহ লাভের জন্য তার কাছে 16 বছর বৃথা কাটিয়েছি। তিনি সব বিষয় উদাসীন। তুমি সেখানে মাথা ভেঙে ফেললেও কেন করছো জিজ্ঞাসা করবেন না। তার কৃপা পাওয়া যখন অসম্ভব, তখন গিয়ে লাভ নেই। শ্রী ভগবান তার ভক্তদের কাছে কি চাইতেন এটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ। যে ভক্তদের চিত্ত উন্মুক্ত হয়েছে তারা তাকে মায়ের চেয়েও বেশি স্নেহশীল বলে দেখত। কেউ ভয়ে ও সম্ভ্রমে কম্পিত হতো, আর যারা কোনো বাহ্যিক লক্ষণ দেখতে চাইত তারা কিছুই পেত না। নাতেশা মুদালিয়ার হাল ছেড়ে দেওয়ার মতো লোক ছিল না। যেহেতু সে যাওয়ার জন্য মনস্থ করেছে, সেজন্য অন্য লোকটি বললে, তুমি আরও একটা উপায় তার কৃপা পাবে কি না জানতে পারো। পাহাড়ে শেষাদ্রি স্বামী নামে আরও একজন আছেন। ইনি কারু সঙ্গে মেশেন না। যারা তার সঙ্গে দেখা করতে যায় সাধারণত তাদের তাড়িয়ে দেন। তুমি যদি তার কৃপার কোনো চিহ্ন দেখো তাহলে তোমার সাফল্যের শুভ সংকেত বলে ধরে নিতে পারো। পরের দিন মুদালিয়ার তার সহকর্মী J.B.
অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল, আর মুদালিয়ারকে আশ্চর্য ও চকিত করে সে নিজেই তাদের কাছে এলো। তাদের উদ্দেশ্য বলার আগেই মুদালিয়ারকে সম্বোধন করে বললে, বাপু হে, তুমি এত চিন্তিত ও দুঃখিত কেন? জ্ঞান কি? যখন মন একটা একটা করে সব বস্তু ক্ষণস্থায়ী ও অসৎ বলে ত্যাগ করে, তা সত্ত্বেও অবশেষে যা পড়ে থাকে তাই জ্ঞান। সেটাই ঈশ্বর। সবই তাই, আর একমাত্র সেই আছে। পাহাড়ে বা গুহায় গেলে জ্ঞান লাভ করা যাবে, এই ধারণায় এখানে ওখানে ঘোরা মূর্খতা। নির্ভয়ে চলে যাও। এরূপ সে তার কথা নয়, বরং শ্রী ভগবান ঠিক যে কথাগুলো বলতেন তাই বলে উপদেশ দিল। এই সৌভাগ্যে আনন্দিত হয়ে তারা স্কন্দাশ্রমে যাওয়ার জন্য পাহাড়ে চড়তে লাগল। তারা যখন পৌঁছালো তখন অপরাহ্ন। 4 কি 5 ঘন্টা মুদালিয়ার শ্রী ভগবানের সামনে বসে রইল, কোনো কথা হলো না। তারপর সন্ধ্যায় ভোজন তৈরি হলে শ্রী ভগবান বাইরে যাওয়ার জন্য উঠলেন। JBS আইয়ার তাকে বললে, এই লোকটি ভগবানকে চিঠিগুলো লিখেছিল। তাতে শ্রী ভগবান মুদালিয়ারের দিকে এক দৃষ্টিতে চেয়ে তারপর পিছন ফিরে বেরিয়ে গেলেন। তখনও কোনো কথা হলো না। মাসের পর মাস মুদালিয়ার প্রতি মাসে একদিন করে আসত আর শ্রী ভগবানের সামনে নীরবে প্রার্থনা করত। কিন্তু শ্রী ভগবান কোনোদিন তার সঙ্গে কথা বলেন না, আর সেও প্রথমে কথা বলার চেষ্টা করেনি। এইভাবে পুরো 1 বছর চলে গেল। সে আর সহ্য করতে না পেরে একদিন বললে, আমি আপনার কৃপা পেতে ও অনুভব করতে চাই, কারণ নানা লোকে নানা রকম বলে। শ্রী ভগবান উত্তর দিলেন, আমি সর্বদাই কৃপা করছি। তুমি যদি বুঝতে না পারো, আমার কি করার আছে? এবারও মুদালিয়ার তার মৌন উপদেশ বুঝতে পারলে না। সে তখনও কোন পথ অবলম্বন করবে সে বিষয়ে সংশয়ান্বিত। এর অল্পদিন বাদে শ্রী ভগবান তাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, তোমার দৃষ্টি একাগ্র করো, বাহ্য ও আন্তর্দৃষ্টি বস্তু থেকে তুলে নাও। এরূপে ভেদ চলে গেলে তোমার উন্নতি হবে। মুদালিয়ারের মনে হলো তিনি স্থূল দৃষ্টির কথা বলেছেন। সে উত্তর দিলে, আমার এটা ঠিক পথ মনে হয় না। আপনার মতো মহাত্মা যদি এরূপ উপদেশ দেন, তবে আমায় আর কে সঠিক নির্দেশ দেবে? যা হোক, শ্রী ভগবান তাকে আশ্বাস দিলেন যে এটাই ঠিক পথ। পরের ঘটনা মুদালিয়ার নিজেই বর্ণনা করেছে। আমি স্বপ্নাদিষ্ট উপদেশ কিছুকাল পালন করার পর আবার স্বপ্ন দেখলাম। এবার শ্রী ভগবান আমায় আমার বাবার সঙ্গে দেখা দিলেন, আর বাবাকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন, ইনি কে? উত্তরটা দার্শনিকভাবে ঠিক হবে না ভেবে একটু ইতস্তত করে উত্তর দিলাম, আমার বাবা। মহর্ষি অর্থপূর্ণ হাসি হাসলেন, আর আমি তাড়াতাড়ি বললাম, আমার উত্তর সাধারণভাবে, দার্শনিকভাবে নয়, কারণ আমার তখনও স্মরণ ছিল যে আমি দেহ নই। মহর্ষি আমায় কাছে টেনে নিলেন। প্রথমে তার হাত আমার মাথায় দিলেন, আর তারপর আমার ডান দিকের বুকে একটি আঙ্গুল দিয়ে স্তনাগ্রভাগটি টিপে ধরলেন। এতে কিছু বেদনা অনুভব হলেও তার কৃপা ভেবে নীরবে সহ্য করলাম। তখনও আমি জানতাম না যে কেন তিনি বাঁ দিকের বুকে হাত না দিয়ে ডান দিকে দিলেন। এরূপে মৌন দীক্ষা লাভে অসমর্থ হওয়ায় স্বপ্নে হলেও তাকে স্পর্শ দীক্ষা দেওয়া হয়েছিল। জ্ঞান লাভের জন্য সমস্ত চেষ্টা ব্যয় করার ইচ্ছায় যারা গৃহত্যাগ করে নিষ্কিঞ্চন ভিক্ষু হতে চায়, নাতেশাও তাদের মধ্যে একজন। অন্য সব ক্ষেত্রে যা হয়, শ্রী ভগবান তাকেও নিরুৎসাহ করলেন। তুমি এখানে থাকলে যেমন সাংসারিক দুর্ভাবনা ভুলে যাও, বাড়ি গিয়ে সেখানেও তেমনি উদাসীন ও অবিচলিত থাকতে চেষ্টা করো। মুদালিয়ারের তখনও গুরুর প্রতি সম্পূর্ণ নির্ভরতা ও বিশ্বাসের দৃঢ়তার অভাব ছিল। সে শ্রী ভগবানের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও সন্ন্যাস নিল। সে দেখলে শ্রী ভগবান যেমন বলেছিলেন, ঠিক তেমনি সাধন ভজনের অসুবিধা কম না হয়ে বরং বেড়েই গেল। সে কয়েক বছর বাদে সংসারে ফিরে এলো আর আবার কাজ নিলে।
এরপর তার ভক্তি দৃঢ় হয়। সে শ্রী ভগবানের স্তুতি করে তামিল কবিতা লিখেছিল। আর অবশেষে সে যা চেয়েছিল সেই মৌখিক উপদেশ অনেকের অপেক্ষা বেশি পেয়েছিল, কারণ উপদেশ মঞ্জুরি বইয়ে গুরু ও তার কৃপা সম্বন্ধে যে সুন্দর বর্ণনা আছে তার বেশিরভাগটাই নাটেশার প্রশ্নের উত্তর রূপে দেওয়া হয়েছিল। দশম অধ্যায়। কতিপয় প্রারম্ভিক ভক্ত। গণপতি শাস্ত্রী। শ্রী ভগবানের ভক্তদের মধ্যে গণপতি শাস্ত্রী সর্বাপেক্ষা বিখ্যাত। তাকে গণপতি মুনিও বলা হতো। আর সংস্কৃত ভাষায় আশু কবি হওয়ার জন্য তাকে কাব্যকণ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছিল। যদি তার মধ্যে যশাকাঙ্ক্ষা থাকত, তাহলে সে আধুনিক লেখক ও বিদ্বান সমাজের শিরোমণি হতো, আর যদি তার কামনার সম্পূর্ণ অভাব হতো, সে আধ্যাত্মিক জগতে মহান গুরু হতে পারত। কিন্তু সে এই দুইয়ের মাঝামাঝি থেকে গেল। ঈশ্বরের প্রতি অত্যন্ত অনুরাগ থাকায় পার্থিব যশ ও সফলতার প্রতি তার অনাসক্তি ছিল। তা সত্ত্বেও মানবজাতির উন্নতি ও সাহায্য করার আকাঙ্ক্ষা থাকার ফলে আমি কর্তা এই ভ্রম থেকে সে মুক্তি পায়নি। তার জন্মকাল 1877 সালে, অর্থাৎ শ্রী ভগবানের 1 বছর আগে হয়েছিল। তার বাবা কাশীতে একটি গণপতি মূর্তির সামনে বসে একটি শিশুকে মূর্তির মধ্যে থেকে বেরিয়ে তার কাছে আসতে দেখেন। সেজন্য তিনি তার ছেলের নাম গণপতি রাখেন। প্রথম 5 বছর গণপতি কথা বলতে পারত না, আর তার মাঝে মাঝে মৃগীর ব্যায়াম হতো। তাকে দেখে প্রতিভাশালী বলে মনে হতো না। পরে তাকে তপ্ত লোহার দ্বারা চিকিৎসা করা হয় ও তারপর থেকে সে তার প্রতিভার পরিচয় দিতে শুরু করে। 10 বছর বয়সের মধ্যে সে সংস্কৃত ভাষায় কবিতা রচনা, জ্যোতিষশাস্ত্রের পঞ্জিকা তৈরি এবং সংস্কৃত কাব্য ও ব্যাকরণ অধিগত করেছিল। 14 বছর বয়সে সে পঞ্চকাব্য আর সংস্কৃত ছন্দ ও অলঙ্কার শাস্ত্রের মুখ্য গ্রন্থে পারদর্শী হয় এবং রামায়ণ, মহাভারত ইত্যাদি আরও কয়েকটি পুরাণ পাঠ শেষ করে। সে ইতিমধ্যে সংস্কৃতে অনর্গল কথা বলতে ও লিখতে পারত। শ্রী ভগবানের মতো তারও অলৌকিক স্মরণ শক্তি ছিল। সে যা পড়ত বা শুনত মনে রাখতে পারত, আর শ্রী ভগবানের মতো তারও অষ্টাবধানের অর্থাৎ একই সময় বিভিন্ন বিষয় অনুধাবন করার ক্ষমতা ছিল। প্রাচীন ঋষিদের কাহিনীর প্রভাব তার উপর পড়ে ও তাদের অনুসরণ করার তার প্রবল ইচ্ছা হয়। তার বিবাহের অনতিবিলম্বে 18 বছর বয়সে সে ভারত ভ্রমণ, তীর্থ দর্শন, মন্ত্র জপ ও তপস্যা শুরু করে। 1900 সালে বাংলাদেশের নবদ্বীপে এক বিদ্বান সম্মেলনে তার অদ্ভুত কবি প্রতিভা ও ন্যায়শাস্ত্রের পাণ্ডিত্যের জন্য সে পূর্বকথিত কাব্যকণ্ঠ উপাধি লাভ করে। 1903 সালে সে তিরুবন্নমালাই আসে ও পাহাড়ে ব্রাহ্মণ স্বামীকে 2 বার দর্শন করে। কিছুকালের জন্য সে তিরুবন্নমালাই থেকে 2 ঘণ্টার পথ ভেলুরে বিদ্যালয়ের শিক্ষকতা করে। সেখানে তার বহু শিষ্য হয়। তারা মন্ত্রের দ্বারা শক্তি লাভ করে সূক্ষ্মভাবে সমস্ত ভারতবাসী তথা মানব জাতিকে উন্নত ও প্রভাবিত করার চেষ্টা করত। শিক্ষকের জীবন তাকে বেশি দিন ধরে রাখতে পারল না। 1907 সালে সে আবার তিরুবন্নমালাই এলো। ইতিমধ্যে তার সংশয় হতে শুরু হয়েছে। প্রায় মধ্য বয়স, অদ্ভুত প্রতিভা, বিশাল শাস্ত্রজ্ঞান, জপ ও তপস্যার দ্বারাও তার সংসার বা আধ্যাত্মিক ক্ষেত্রে সাফল্য লাভ হল না। তার মনে হল সে একটা অচল অবস্থায় এসে পৌঁছেছে। কার্তিকী উৎসবের 9ম দিনে হঠাৎ তার পাহাড়ের স্বামীর কথা মনে পড়ল।
তিনি নিশ্চয়ই উত্তরটা জানেন। আকাঙ্ক্ষা জাগামাত্র সে কাজ শুরু করলে। সে সেই মধ্যাহ্নের গরমে পাহাড়ে উঠে বিরূপাক্ষ গুহায় এলো। স্বামী গুহার বারান্দায় একলা বসেছিলেন। শাস্ত্রী পায়ে পড়ে দু হাতে পা জড়িয়ে ধরলে। ভাবাবেশে অভিভূত হয়ে কম্পিত কণ্ঠে বললে, যা কিছু পড়ার সব পড়েছি, বেদান্ত শাস্ত্র সব বুঝেছি, মনের আশা মিটিয়ে জপ করেছি, তবু আজ অবধি তপ কি বুঝতে পারলাম না। এতএব আপনার চরণে শরণ নিলাম। কৃপা করে আমায় তপের স্বরূপ কি দেখান। স্বামী 15 মিনিট তার দিকে নীরবে চেয়ে রইলেন, তারপর উত্তর দিলেন, যদি কেউ লক্ষ্য করে দেখে যে আমিটা কুঠা থেকে উঠছে, তাতেই মন লীন হয়ে যায়, সেটাই তপ। যখন কোনো মন্ত্রজপ করা হয়, তখন যদি কেউ মন্ত্রের শব্দটা কোথা থেকে উঠছে লক্ষ্য করে, তবে মন তাতে লীন হয়ে যায়, সেটাই তপ। বলা কথা থেকে যত না হোক, স্বামীর অনুকম্পাতে শাস্ত্রীর প্রাণ আনন্দে ভরে গেল। সে সকল কাজ আবেগের সঙ্গে করত, সেজন্য তার পাওয়া উপদেশও তার বন্ধুদের উজম্বিনী ভাষায় লিখে জানালে আর সংস্কৃত শ্লোকে স্বামীর প্রশস্তি রচনা করলে। সে পালানি স্বামীর কাছে শুনলে যে স্বামীর নাম বেঙ্কট রমন, আর ঘোষণা করলে যে এখন থেকে একে ভগবান শ্রী রমন মহর্ষি বলা হবে। রমন নামটা ও মহর্ষি তখন থেকেই প্রচলিত হল। লেখা ও ভাষণে তাকে মহর্ষি বলে উল্লেখ করা বহুদিন ধরে চলে আসছে। ধীরে ধীরে তার ভক্তেরা তাকে ভগবান বলে সম্বোধন করতে শুরু করলে। তামিল ভাষায় ভগবান শব্দের অর্থ স্বামী, আর স্বামী শব্দের অর্থ ভগবান অর্থাৎ গড। উত্তর ভারতের প্রচলিত অর্থের বিপরীত। ভগবানের অর্থ দিব্য সত্তা বা কেবল ঈশ্বর। তিনি নিজেকে সাধারণত নৈর্ব্যক্তিকভাবে সম্বোধন করতেন, যাতে উত্তম পুরুষ আমি শব্দটা এড়িয়ে যাওয়া যায়। উদাহরণস্বরূপ, বস্তুত তিনি বলেননি, আমি কখন সূর্য উদয় হতো ও অস্ত যেত জানতাম না। পঞ্চম অধ্যায়ের বলা কথার ভাষাটি ছিল, কে জানত কখন সূর্য ওঠে আর কখন অস্ত যায়। কখন কখন তিনি তার শরীরকে এটা বলতেন। কথা বলার সময়ে ঈশ্বর শব্দ থাকলে ভগবান ব্যবহার করতেন আর প্রথম পুরুষে কথা বলতেন। দৃষ্টান্তরূপে, যখন আমার মেয়ে স্কুলে ফিরে যাচ্ছিল, তাকে বলা হলো যে সে দূরে গেলেও তিনি যেন তাকে স্মরণ করেন। উত্তর হলো, যদি কীর্তি ভগবানকে স্মরণ করে, ভগবানও কীর্তিকে স্মরণ করবেন। গণপতি শাস্ত্রী শ্রী ভগবানকে সুব্রমণিয়াম অর্থাৎ কার্তিকের অবতার ভাবতে পছন্দ করত। এতে কিন্তু ভক্তেরা তাকে অনুকরণ করতে অস্বীকার করে, কারণ তাদের অনুভব ছিল যে শ্রী ভগবানকে কোনো বিশেষ রূপের অবতার বলা অসীমকে সীমিত করা। শ্রী ভগবানও সমর্থন করতেন না। একবার একজন দর্শনার্থী বলেছিল, লোকে যা বলে শ্রী ভগবান যদি সেই সুব্রমণিয়মের অবতার হন, তবে আমাদের অনুমান করতে না দিয়ে স্পষ্ট বলেন না কেন? তাতে তিনি উত্তর দিয়েছিলেন, অবতার কি? অবতার ঈশ্বরের কোনো একটা বিভাবের প্রকাশ, অপরপক্ষে জ্ঞানী স্বয়ং ঈশ্বর। শ্রী ভগবানের সঙ্গে এবার দেখা হওয়ার পরে গণপতি শাস্ত্রী তার অপার করুণা অনুভব করলে। সে একদিন তিরুভূতিউরের গণপতি মন্দিরে ধ্যানে বসেছিল। একটু পরে মনে অস্বস্তি বোধ করতে থাকে আর শ্রী ভগবানের উপস্থিতি ও নির্দেশের জন্য ব্যাকুল হয়ে ওঠে। তৎক্ষণাৎ শ্রী ভগবান মন্দিরে প্রবেশ করলেন। গণপতি তাকে সাষ্টাঙ্গ দণ্ডবত হয়ে প্রণাম করলে। সে উঠতে গিয়ে শ্রী ভগবানের হাত তার মাথার উপর রয়েছে অনুভব করলে। সেই স্পর্শের সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে শক্তির ধারা প্রবাহিত হচ্ছে বোধ করলে। সুতরাং সেও স্পর্শের দ্বারা গুরুর অনুকম্পা লাভ করেছিল। অনেক বছর বাদে এই ঘটনার কথা বলতে গিয়ে শ্রী ভগবান বলেছিলেন, অনেক দিন আগে একদিন শুয়েছিলাম,
জেগেই ছিলাম। তখন আমার স্পষ্ট মনে হলো যে আমার শরীরটা ক্রমশ উঁচুতে উঠে যাচ্ছে। আমি নিচের দৃশ্যগুলো ক্রমশ ছোট হয়ে যেতে দেখলাম। এক সময় সেগুলো অদৃশ্য হয়ে গেল। আমার চারিদিকে অসীম জ্যোতির সমুদ্র ঝলমল করতে লাগল। কিছুক্ষণ বাদে অনুভব করলাম যে শরীরটা নিচে নামছে আর জাগতিক বস্তুগুলো আবার দেখা যাচ্ছে। সুতরাং এ ঘটনা সম্বন্ধে আমি সম্পূর্ণ সচেতন ছিলাম, আর এ থেকে অনুমান করলাম যে এইভাবেই সিদ্ধরা অল্প সময়ের মধ্যে দূর দূর স্থানে যাতায়াত করেন এবং এইভাবে আবির্ভূত হন ও তিরোধান করেন। যখন শরীরটা মাটিতে নামল তখন মনে হলো যে আমি তিরুভূতিউরে রয়েছি। যদিও আমি আগে সে জায়গা কখনো দেখিনি, তবু আমি নিজেকে একটা বড় রাস্তায় দেখলাম ও চলতে লাগলাম। রাস্তার একটু দূরে একটা গণপতি মন্দির ছিল। আমি তার ভিতর প্রবেশ করলাম। এই ঘটনাটি শ্রী ভগবানের জীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ। এটির বৈশিষ্ট্য হল যে ভক্তের দুঃখ বা ভক্তি অনৈচ্ছিকভাবে তাকে সাহায্য বা প্রতিকারের জন্য ডেকে আনে, যাকে অলৌকিক ঘটনা বলা যায়। আর এও একটা বৈশিষ্ট্য যে সমস্ত শক্তি তার পায়ের তলায় পড়ে থাকা সত্ত্বেও সাধারণ ক্ষমতা ছাড়া তিনি কখনো কোনো সূক্ষ্ম শক্তি প্রয়োগের আগ্রহ দেখাননি। ভক্তের প্রার্থনায় এরূপ ঘটনা ঘটে গেলে বালকসুলভ সরলতার সঙ্গে বলতেন, মনে হয় সিদ্ধরা এরকম করেন। গণপতি শাস্ত্রী ঠিক এই উদাসীনতার ভাবটা লাভ করতে পারেনি। সে একবার জিজ্ঞাসা করেছিল, কেবল আমি চিন্তার উৎস খুঁজলেই কি আমি আমার লক্ষ্যে পৌঁছাব, কিংবা এর সঙ্গে মন্ত্রধ্যানও করতে হবে? সব সময় তার ছিল এক চিন্তা, এক লক্ষ্য আর কামনা, দেশের পুনরুত্থান ও ধর্মের অভ্যুদয়। শ্রী ভগবান সংক্ষেপে উত্তর দিলেন, প্রথমটাই যথেষ্ট। যখন শাস্ত্রী তবু তার লক্ষ্য ও আদর্শের কথা বলে চললে, তিনি যোগ দিলেন, তুমি যদি সমস্ত ভার ঈশ্বরের উপর সমর্পণ করো তাহলে ভালো হয়। তিনি সব ভার নেবেন আর তুমি মুক্ত হয়ে যাবে। তিনি তার কাজ করবেন। 1917 সালে গণপতি শাস্ত্রী ও অন্যান্য ভক্তেরা শ্রী ভগবানকে কতকগুলো প্রশ্ন করে। সেই প্রশ্ন এবং উত্তরগুলো শ্রী রমণ গীতা নামে বইয়ে সংগৃহীত হয়। এই পুস্তকে তার পাণ্ডিত্য ও সিদ্ধান্তমূলক জ্ঞান অন্যান্য বইয়ের থেকে বেশি স্পষ্ট। গণপতি শাস্ত্রী স্বভাবসুলভ একটি প্রশ্ন করে যে, একজন যদি বিশেষ সিদ্ধি লাভের চেষ্টার সময় জ্ঞান লাভ করে, তাহলে কি তার কামনাও পূর্ণ হয়ে যাবে? শ্রী ভগবানের সূক্ষ্ম ও তৎপর পরিহাস আর কোথাও এত পরিস্ফুট হয়নি যা এখানে তার উত্তরে হয়েছিল। যদি যোগী কোনো সিদ্ধি লাভের প্রচেষ্টায় জ্ঞান লাভ করে, সে ইতিমধ্যে তার কামনা পূর্ণ হলেও বিশেষ হর্ষিত হয় না। 1936 সালের কাছাকাছি খড়গপুরের কাছে নিমপুর গ্রামে গণপতি শাস্ত্রী তার শিষ্যদের নিয়ে বসবাস করে ও সেই সময় থেকে মৃত্যু পর্যন্ত 2 বছর তপস্যা করে। শাস্ত্রীর মৃত্যুর পর একবার শ্রী ভগবানকে জিজ্ঞাসা করা হয় যে জীবিতকালে আত্ম উপলব্ধি করেছিল কি না। তাতে তিনি উত্তর দিয়েছিলেন, কি করে হবে, তার সংকল্প অতি প্রবল ছিল।